ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। সেকেন্ড এসএলএসটি তে ওবিসি সংক্রান্ত বিষয়টা কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব, এবং সেকেন্ড এসএলএসটি 17% ধরে এগোবে না 7% ধরে এগোবে, এই বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন এসছে। বিশেষ করে গতকাল শিক্ষামন্ত্রী মন্তব্যের পর যে দ্রুত আমরা সিদ্ধান্ত নেব, তারপর থেকে কিন্তু এই প্রশ্নটা আরো বেশি আসা শুরু হয়েছে। তো আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সামনে পুরো কেস হিস্ট্রিটা রাখা যাক, তাহলে কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি ওবিসি সংক্রান্ত ম্যাটারটা রয়েছে এবং কি হতে পারে। তো যেহেতু এটা খুব সেন্সিটিভ বিষয়, এখানে আলটপ্পা মন্তব্য করা একদমই ঠিক হবে না। দেখুন, পুরো কেস হিস্ট্রিটা আমরা বুঝবো তার আগে একটা বিষয় আপনাদের পরিষ্কার করে নিই। 2012 সালে যে একটা আনা হয়েছিল তদানীন্তন গভর্নমেন্ট, দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট 2012, সেইটা কিন্তু এই যে সাম্প্রতিককালে যে ওবিসি বিল পেশ করা হলো বিধানসভায়, তো সেইটাতে কিন্তু এই আইনটা বাতিল করা হয়েছে এবং সঙ্গে 77টা যে জনজাতি অ্যাড করা হয়েছিল এই আইনের বলে সেগুলো বাদ করা হয়েছে। তার মানে কি এখন 66টা মানে সম্প্রদায়ভুক্ত যে তালিকা এবং 1993 সালের যে আইন, সেইটাই কিন্তু বলবৎ থাকলো, বাকি কিন্তু আর থাকলো না। তাহলে এখন হচ্ছে অফিসিয়াল স্ট্যান্ড যে 66টা সম্প্রদায় এবং 1993 সালের আইন এবং যা সংশোধনী এনেছে সেটাই এখন বর্তমানে অফিসিয়াল। এবং এইখানে বারবার বিধানসভায় বলা হয়েছে যে আমরা এই হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে এই আইনটা আনলাম। ঠিক এইবার এই যে যে পরবর্তীতে যে সমস্ত তালিকাভুক্ত করা হয়েছিল এই 12 সালের অ্যাক্টের আন্ডারে, সেইখানে মূল অভিযোগ কি ছিল? যে এইখানে মানে সার্ভে করা হয়নি, এক্সিকিউটিভ পাওয়ারের মানে মানে অপব্যবহার করে যাকে তাকে ওবিসি দেওয়া হয়েছে, এই তো অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে যখন কেস হয় এবং হাইকোর্ট কিন্তু এই কেসটা মানে দেখে এবং 22শে মে 2024 সালে কিন্তু এই তালিকাগুলোকে বাদ করে দেয়। পুরো কেস হিস্ট্রিটা কিন্তু বুঝবেন, তাহলে বুঝতে পারবেন। তারিখগুলো ভালো করে খেয়াল করবেন। 22শে মে 2024, তার মানে 22শে মে 2024-এর পর থেকে কিন্তু আর যে নতুন যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল 66টা ছাড়া, তারা কিন্তু বাদ চলে গেলেন, তারা আর ওবিসি রইলেন না। এইবার সেই সঙ্গে ওই রায়ে বলা রয়েছিল যে আগে যারা এই মানে সংরক্ষণের সুবিধা নিয়ে চাকরি পেয়েছেন তাদেরটা বাতিল হচ্ছে না, কারণ সেটা অনেক ঝামেলার ব্যাপার। এটা কিন্তু পরবর্তীতে কাজে আসবে, আমি বলে রাখলাম, দেখবেন। এইবার এসএসসির নোটিফিকেশন কবে এসেছিল? এসএসসির নোটিফিকেশন 30শে মে 2025। তাহলে এই রায়ের পরে এসছে, তার মানে কি এখন রাজ্য সরকার এই রায়কে মেনে নিচ্ছে। তার মানে কি এই রায় অনুযায়ী যদি হয়, তাহলে তো এসএসসি যে পরে এসছে তাহলে অনগোয়িং প্রসেস হচ্ছে না। দেখুন, আগে বুঝে নেবেন তারপরে মন্তব্য করবেন, পুরো বিষয়টাকে বুঝবেন। কিন্তু রাজ্য সরকার কি এটা বাদ যাওয়ার পর বসেছিল না, কোথায় গিয়েছিল? সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে যখন যায়, তারপর প্রথমেই কি স্টে দিয়েছিল? এসএলপি যখন করে স্টে কিন্তু দেয়নি প্রথমবার, ভালো করে পরে স্টে দিয়েছিল, প্রথমবার স্টে দেয়নি। কি বলেছিল? যেহেতু তোমরা সার্ভে করনি, আগে যাও তোমরা সার্ভে করো, তারপরে লিস্ট প্রকাশ করো। সুপ্রিম কোর্ট কিন্তু আর সেখানে স্টে দেয়নি। তারপরে সেইখান থেকে স্টেট গভর্নমেন্ট এসএলপি তুলে নেয় এবং এসে করে কি সার্ভে করে, তড়িঘড়ি সার্ভে করা হলো এবং সেই সার্ভে অনুযায়ী নতুন আরেকটা লিস্ট প্রকাশ করা হলো। এইবার 17ই সেই নতুন লিস্টটা কিন্তু আবার চ্যালেঞ্জ হচ্ছে হাইকোর্টে। তার মানে এই মাঝের সময়টায় কিন্তু ওবিসি কিন্তু ওই শেষে 77টা যে বাদ গিয়েছিল তারা কিন্তু বৈধ নয়। 17ই জুন 2025-এ যে নতুন তালিকা দিয়েছিল রাজ্য সরকার, সেইটার উপর হাইকোর্ট স্টে করে দিল। তার মানে কি ওইটা ওই যে নতুন তালিকা হলো, কিছুদিন ওবিসি হলো, তারপর আবার স্টে পড়ে গেল। তার মানে কি তারা বাদ পড়ে গেল। আবার যে স্টে দিল সেইটা নিয়ে চলে গেল হচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বললো আমরা সার্ভে করেছি, তারপরেও কেন স্টে দিল? এবার এটা তো মানে জুডিশিয়ারির এখতিয়ারের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্ট কিন্তু বলল কলকাতা হাইকোর্টে যে না, সবার একটা এখতিয়ার আছে, যে সরকার যদি সার্ভে করে থাকে এবং ইয়ে থাকে, তাহলে কিন্তু মানে এইভাবে বাতিল করা যাবে, সরকারের কাজে হস্তক্ষেপ করা যায় না। তো সেই জন্য কিন্তু ওই যে যে মানে লিস্ট, নতুন লিস্টটা যে বের করলো সার্ভের পর, সেই লিস্টটা যে বাতিল করেছিল সেই লিস্টটাকে স্টে দিল, মানে সেই জাজমেন্টটাকে স্টে দিল। ভালো করে বুঝলেন তাহলে? তার মানে ওই যে মূল রায় তার উপর কিন্তু কোনো স্টে নেই। কোনটার উপর স্টে রয়েছে? পরবর্তীকালে যে সার্ভে করার মাধ্যমে নতুন লিস্ট দিল, সেইটা সুপ্রিম কোর্টে মানে রাজ্য সরকার গেল যে হাইকোর্ট আমাদের স্টে দিয়ে দিয়েছে, আমরা সার্ভে করেছি, তারপরেও সেইটা রায়কে
স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বোঝা গেল একদম পুরো বিষয়টা। তাহলে কি হলো, মাঝে কিছুদিন ওই লোকগুলো ওবিসি থাকলো, আবার ওবিসি নাই হয়ে গেল, আবার ওবিসি, মানে বুঝতে পারছেন তো। তো এই বিষয়ের মধ্যে এই যে ডেটটা 22 মে 2024টাকেই মানে ফাইনাল ডেট হিসাবে ধরা হবে, না মাঝে মাঝে যারা ওবিসি হলো তাদেরকে সেই সময় ওবিসি ধরা হবে, নাকি এই যে এসএসসি যে 30 মে 2025 সেই সময় নোটিশ আসলো আর স্টে আসলো 28 জুলাই 2025। তো এই যে মানে খুব সেন্সিটিভ বিষয় কিন্তু, তো এইটা আলটিমেটলি কোর্টকেই বলে দিতে হবে যে এইটা কি, এবং যেদিকেই যাক 7% ধরে যদি এসএসসি এগোয় তাহলেও কেস হবে, 17% ধরে যদি এগোয় তাহলেও কেস হবে। এবং এই যে পুরো জটিলতা, সেই জন্যই কিন্তু সময় নিচ্ছে যে আলটিমেটলি কি সমাধান করা যায়। এবং এইটা সরকার সম্ভবত যে নিয়েছে যে সুপ্রিম কোর্ট থেকে তারা এক্সিট করবে, অর্থাৎ কেসের মধ্যে আর যাবে না, যা রায় ছিল তাই। এইবার লাস্ট যে দেখবেন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট হলো সেটা কিন্তু ফট করে 7% ধরে দিয়ে দিল, মানে তখন কিন্তু আর 17% ধরলো না। তো মানে এইটা একবার 7% পক্ষে যারা বলছেন যে না এটা তো এই 22 মে 2024 পরে নোটিফিকেশন এসছে, তাহলে তো অনগোয়িং প্রসেস না। আবার বলবেন না, যারা 17% পক্ষে তারা বলবেন না এইগুলো তো মাঝে তো ছিল, এটা তো আমাদের দোষ নয়, এটা তো সরকার করেছে, সুপ্রিম কোর্ট করেছে, তা আমরা তো দিলে তো নেবই, তো খুব স্বাভাবিক ব্যাপার, তো সেই জায়গায় আমাদেরকে ওবিসি সুযোগ দিতে হবে। অথবা বলবে যে না হলে আমরা ওবিসি না হলে ইডাব্লিউএস তো হতাম, তাহলে আমাদের ইডাব্লিউএস করার সুযোগ দেওয়া হোক। খুব মানে যুক্তিসঙ্গত কথা। তাহলে ইডাব্লিউএস তো তারা পাবে, যদি ওবিসির সংরক্ষণের বাইরে যায় তারা তো ইডাব্লিউএস পাওয়ার অনেকেই যোগ্য আছে। এবং সেই সঙ্গে ধরুন যারা 2016 সালে ওবিসি ক্যাটাগরিতে চাকরি পেয়েছিল, এবং এই রায়ে বলা আছে, 24-এর রায়ে বলা আছে যে যারা আগে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাতিল নয়। এখানে এরাও দাবি করতে পারে যে আমরা তো আগে সংরক্ষণের সুবিধা পেয়েছিলাম, তাহলে আমাদের দেওয়া হোক। যদিও এটা অনেকটা দুর্বল যুক্তি, যেহেতু নতুন করে হচ্ছে, তারপরেও তো বিষয়টা এতটা কমপ্লিকেটেড আমি বুঝিয়ে দিতে পারলাম। ডেটগুলো বললাম, 22 মে 2024, তারপর থেকে যতগুলো প্রসেস হয়েছে সেগুলোর ওপর কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। 22 মে 2024 আগে যা হয়ে গেছে তাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই, তাতে কিন্তু কোনো রকম কোনো প্রশ্নচিহ্ন নেই। যাদের চাকরি ছিল তাদের চাকরি থাকবে, যা যা প্রসেস হয়েছিল, যার সুবিধা ভোগ করেছিল তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু 22 মে 2024 পর থেকে যা যা হয়েছে সেইটা নিয়ে কিন্তু সমস্যা আছে। আলটিমেটলি এটা কোর্টে যাবে, এবং কোর্টে গিয়েই কিন্তু যাই করুক সরকার বা কমিশন, আলটিমেটলি কোর্টে যাবে, এবং কোর্ট যা রায় দেবে সরকার সম্ভবত সেটা মেনে নেবে। অতএব এখন মন্তব্য করা মানে বৃথা, পুরো জিনিসটা আমি বুঝিয়ে দিলাম। এবার সরকারকে যদি বলে যে 7% ধরে এগাও, তাহলে সরকার 7% ধরে এগাবে। কোর্ট যদি বলে না 17% ধরে এগাও, সরকার তাহলে 17% ধরেই এগোবে সম্ভবত, আমার যতদূর মনে হচ্ছে। এইবার এইখানে আর একটা প্রশ্ন আছে, শুধু সরকার পক্ষ কি আছে? এই যে যে স্টেট বলছে কোর্ট সুপ্রিম কোর্ট থেকে এক্সিট করে যাবে, সেইখানে কিন্তু আরো একটা পক্ষ আছে যারা কিন্তু সেই সময় সম্ভবত এখন কেসের স্ট্যাটাস কি আমি জানি না, কিন্তু আইএসএফের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে কিন্তু একটা সেই সময় ওবিসি সংক্রান্ত বিষয়ে কেস করা হয়েছিল, সেই কেসের স্ট্যাটাস আমি জানি না। তো সেটাও কিন্তু এইখানে একটা অ্যাঙ্গেল হিসাবে থাকবে। তো পুরো বিষয়টা কিন্তু বেশ জটিল। আলটিমেটলি উত্তর দেবে জুডিশিয়ারি, আমিও না, আপনিও না, সরকারও না, কেউ এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারবে না আলটিমেটলি সরকার কি কি সিদ্ধান্ত নেয়, তার উপর বেস করে আগামীতে এই বিষয়টা চ্যালেঞ্জ হতে চলেছে আমার যতদূর আন্ডারস্ট্যান্ডিং বলছে। এবং চ্যালেঞ্জ হলে তারপরে কোর্ট যেটা ডিসিশন দেবে সেই অনুযায়ী কাজ হবে। এই হচ্ছে মুদ্রা কথা, এবং পরিষ্কার করে জলের মতন একদম বুঝিয়ে দিলাম যে কি আলটিমেটলি রয়েছে ওবিসি কেসে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।